গুড ইভিনিং মাই ডিয়ার ফ্রেন্ড। আসলে আজকে তো রাস পূর্ণিমা ছিল, যেমনটি বলেছিলাম মেলায় পাগলা যাব, পাগলা গিয়ে সেখানে মেলার কিছু শ্যুট করব, কিন্তু আসলে মেলার শ্যুটটা আসলে হয়ে উঠলো না। তো মেক করেছিল, সেজন্য কোনোরকম মেলাটা সেরেই চলে আসছি। তো এখন আমরা হাতে হাতে করে নিচ্ছি সিমইয়ের পায়েস, আর মানে এইদিকে হচ্ছে পৃথুলা করছে, আটার ডো করব আলু পরোটা, পাশাপাশি একটা রায়তা করব। তো সবাই হাতে হাতে কাজ করে নিচ্ছে। এখানে আলু সেদ্ধ বসানো হয়েছে অনেকগুলো, তো আলু সেদ্ধটা একটু পরে হয়েছে। আর এখানে আমি আটার যে ডোটা মেখেছি সেটা সম্পূর্ণ দুধ দিয়ে মেখেছি, একদম খুবই সফট হয়েছে, আর লাস্টের দিকে আমি দেখাবো। তো আটার এই ডোটা কিভাবে করেছি সেটা আসলে দেখানো মানে স্কিপ হয়ে গেছে। তো যাই হোক, আমি এখানে ভেজে নিচ্ছি সিমুইটা সুন্দর করে ঘি দিয়ে, এটাকে ভেজে নিচ্ছি। আর এখানে দুধ জাল করে আমি পাশে রেখে দিয়েছি। তারপর যখন এটা হয়ে আসবে, তারপরে এই তো সিমুইটা দিয়ে যখন ফুটে এসেছে, চিনি এলাচ এগুলো দিয়ে সুন্দর করে ফুটিয়ে তারপরে এটাকে ঘন করে নামিয়ে নেব। এই পায়েসটা খেতে খুবই ভালো লাগে, কারণ এটা মানে আসলেই আপনারা কে কে খান এরকম পায়েস আমাকে কমেন্টে বলবেন। আমি তো অনেক খাই, আমার কাছে খুব ভালো লাগে, চালের পায়েসের চাইতে এটা খুব টেস্টি লাগে। তো এই দেখেন, এইদিকে আমার আলুর ডোটা হয়ে গেছে, একটু ঝালঝাল করে পরোটাটা করব, কারণ রাতের বেলা দেখা গেছে একটু স্পাইসি খাবারটা অ্যাভয়েড করি, কিন্তু তারপরেও অনেক সময় খাওয়া লাগে। আর এইদিকে হচ্ছে রায়তার জন্য যে কমপ্লিট করেছি শশাটা। আর এখানে দেখেন আমি আলুর পুরটা ভরে ফেলেছিলাম, পরে আবার ভিডিওর জন্য আবার পরেই করলাম, কারণ আমাদের ডিনারের টাইমটা আমাদের মানে একটু আর্লি আজকে করতে হয়েছে, ওর বাবা চলে আসছে বিদায় একটু আর্লি করতে হয়েছে, যার কারণে হাতে হাতে সবাই মিলে করেছি। তো দেখা গেছে একটু তড়িঘড়ি লেগে গেছিলো। তো এই যে রুটিটা আমি বেলে নেব, মানে পরোটাটা করে নেব। তো আলুর মধ্যে ছিল হচ্ছে এখানে আলু সেদ্ধ, শুকনা মরিচের গুঁড়া, লবণ, চিনি, আর একটা চাট মশলা, ধনিয়া পাতা। খুব সুন্দর করে আলুটা, আর সরিষার তেল দিয়েছিলাম সামান্য পরিমাণে, খুব সুন্দর করে আলুটা মাখা হয়েছে, যেটাই মানে আলু পরোটার মেন যে টেস্টটা সেটাই হচ্ছে আলুর ডোটা। আপনার মানে আলু মাখাটা যত টেস্ট হবে, পরোটাটা খেতে ততটা ভালো লাগবে। তার মধ্যে আমি পরোটা আজকে করেছিলাম, পরোটার ডোটা করেছি হচ্ছে পুরোই দুধ দিয়ে, তো ওইটা খেতে আরও বেশি সফট হয়েছে। এরকম একটা ডিনার বা বিকালের টিফিন হলে বা সকালের নাস্তায় হলে খুবই ভালো যায়। তো আপনারা এরকম রাতের বেলা হুটহাট প্ল্যান হলে কি খান? তো আমি যেহেতু পাগলা গিয়েছিলাম, বেড়াতে গিয়েছিলাম, তাই আজকে দুপুরে তেমন কিছু করিনি। তো রাতের বেলা কিছু তো একটা করতে হবে, এমন একটা জিনিস করলাম যেটা সবার খেয়েও মন ভরলো, আবার হচ্ছে অতটা প্রেশারও পড়তে হলো না, কারণ ভাত ডাল রান্না করলে সবাই কেউ হাতে হাতে করতো না। তো একটু চালাকি, মানে একটু কারচুপির রান্নাবান্না হলো আজকে, সবাই বাচ্চারাও সবাই হাতে হাতে করলো। তো এই তো পরোটাগুলো ভেজে নিচ্ছে পৃথুলা আর বিদ্যা এর সাথে সাথে, আর এইদিকে হচ্ছে আমি বেলে দিচ্ছিলাম। আর এই তো বেলে কমপ্লিট হয়ে গেলে পরে তারপর হচ্ছে ওর বাবাকে প্রথম দেওয়া হবে, কারণ সেই হচ্ছে এখন আজকে মানে রিভিউ দেয় না, কিন্তু খাবে। তো এই যে আমি রায়তার যে ইগুলো এখানে নিয়ে নিয়েছি, শসা কুচি করে জলটা নিংড়ে নিয়েছি, আর এখানে বিট লবণ, এমনি সাদা লবণ, আর হচ্ছে চিনি দিয়ে আর টক দই দিয়ে এটাই করব। তারপর একটা চাট মশলা দিব, চাট মশলা, কারণ আমার দইটাতে টকের পরিমাণটা কম, যার কারণে একটু চাট মশলা আর টমেটো কেচাপ সাথে দিয়ে সুন্দর করে বানিয়ে নেব। তো এখানে চাট মশলাটা আমার ঘরে বানানো, এখানে হচ্ছে শুকনা মরিচ আর হচ্ছে সব আর কিছু সিক্রেট মশলা দিয়ে এটা করেছি, খেতে ভালোই লাগে এটা যে কোনো খাবারে দিলে। আর এইখানে দিয়ে দিলাম হচ্ছে সেই টমেটো কেচাপটা দিয়ে, এই তো এবার হচ্ছে প্লেটিংটা করে নেব। এই দেখেন, সাথে কাঁচামরিচ ছিল একটু। তো আসলেই খেতে খুব দুর্দান্ত হয়েছে। আর এরকম বিকেলের নাস্তা বা রাতের ডিনারে আসলে খুব লাইটলি খাবার, কিন্তু খেতে খুবই ভালো। পায়েসটা সাথে নিয়ে নিয়েছি। তো এই তো খেয়ে হচ্ছে আমিই বললাম যে খুবই টেস্ট হয়েছে, আর পরোটাটা দেখেন একদম সফট। আর হ্যাঁ দেখেন, আলু ভর্তা আমি একটু সাথে নিয়েছি, আলু ভর্তা একটু বেঁচে ছিল, এটা সাথে নিয়েছি, ঝাল ঝাল আলু ভর্তা। তো আসলেই খেতে খুব দারুণ হয়েছে। তো আজকে ভিডিওটা এ পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, আর এরকম হালকা হালকা চটজলদি রান্নার ভিডিও দেখতে চাইলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমার ভিডিওটির পাশে থাকবেন, বা আমার পেজটির পাশে থাকবেন, বা আমার চ্যানেলটির পাশে থাকবেন। টাটা, বাই বাই, সবাই সুস্থ থাকবেন, গুড নাইট। আর সবাই যার যার জায়গা থেকে সুস্থতা অবলম্বন করে থাকবেন। টাটা।